ওরা আপনাকে হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনাকে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই। আল্লাহ তাআলা কুয়ার মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা যে কূপের মধ্যে যখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ফেলেছে, ফেরেশতা অমনি করে আলতো করে ইউসুফ আলাইহিস সালামকে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী আপনি ভয় পাবেন না, আপনাকে কূপের মধ্যে ফেলেছে, আপনি ভেবেছেন আপনি একা, কূপের মধ্যে আপনি একা নন, আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনি চিন্তা করবেন না। ওরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই, আমি আল্লাহ তাআলা জমিনে আপনাকে প্রতিষ্ঠিত করতে চাই। যারা বলুন সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين الله أكبر পড়েন। ছোট্ট নবী আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, তার বাবাকে বলেন লিআবিহি আমার বাবা, ইয়া আবাতি আব্বা, ইন্নী নিশ্চয় রাআইতু আমি দেখেছি আহাদা আশারা কাওকাবা 11টি নক্ষত্র, আব্বা অশামস সূর্য, অল কমর চন্দ্র, রাআইতুহুম আমি দেখেছি লি আমাকে সাজিদিন, আব্বা আমি দেখলাম 11টি নক্ষত্র সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করে। পড়েন সুবহানাল্লাহ। বাবা বললেন খবরদার, এই কথা আমার কাছে তুমি বলেছ, আর কারো কাছে তুমি কথাটি বলতে যেও না। আপনি কি চিন্তা করেছেন ছোট্ট নবী প্রথমেই আল্লাহ তাআলা সূরার প্রথম দিকেই যে কথা তুলে ধরেছেন, তিনি স্বপ্নে দেখলেন চন্দ্র সূর্য তারকা তাকে সিজদা করে। তাহলে সামনের দিকে কি হতে পারে আপনারা একটু বলেন তো, আল্লাহ তাআলা কি কথা তুলে ধরেছেন? চমৎকার কথা আল্লাহ তাআলা সূরা ইউসুফে তুলে ধরেছেন। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, বাবা তোমার স্বপ্নের এই ব্যাখ্যা তুমি কারো কাছে বলবে না, চুপ হয়ে যাও, তোমার ভাইদের কাছে কখনোই বলতে যাও না। আল্লাহ তাআলা বলেছেন সে কথা কোরআনুল কারীমের মধ্যে, তুমি যদি তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের ব্যাখ্যা বলতে যাও, তুমি বলবে ভালোভাবে আর এটা হয়ে যাবে উল্টা ভাবে। সে কথা আল্লাহ বলেন, দেখেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহু আকবার পড়েন। তিনি বললেন ক্বালা ইয়া বুনাইয়া, হে বৎস তোমাকে আমি বলছি লা তাকসুস, তুমি বর্ণনা করো না, বলো না, রুয়াকা তোমার স্বপ্নের কথা, আলা ইখওয়াতিকা তোমার ভাইদের কাছে কিন্তু তুমি বলো না, ফায়াকিদু লাকা কাইদা তুমি যদি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা তুলে ধরো, তোমার ভাইরা তোমার উপর সব থেকে বড় ধরনের ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে। সাবধান হয়ে যাও, তোমাকে বলছি তুমি সাবধান হয়ে যাও, এ কথা কিন্তু বলতে যেও না। তোমার ভাইরা যদি জানে তুমি এটা স্বপ্নে দেখেছো, তারা ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। আজকে তো আমাদের দেশে ষড়যন্ত্র নাই, আছে নাকি? আওয়াজ করে বলেন না কেন, আছে? এদেশে কি ষড়যন্ত্র আছে? আপনারা মুখ এভাবে চেপে বসে আছেন কেন? শুনতে চান না নাকি? হুজুররা আসছে, কথা সব হুজুররাই বলবে, আপনারা শুধু চুপ করে শুনে যাবেন। একটু জবান খুলে একটু কথা বলবেন, এটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এটা ভালো হয় মজলিসের আদব। এখানে আমাদের এদেশের মধ্যে কোনো ষড়যন্ত্র হয় কি হয় না আপনারা একটু আওয়াজ করে বলেন তো ভাইরা। ষড়যন্ত্র হয় আল্লাহ তাআলার কোরআনে, সে কথা আল্লাহ বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও দেখেন তার বাবা বলেছিলেন ফায়াকিদু লাকা কাইদা, তুমি তোমার স্বপ্নের কথা বলো না, যদি বলে দাও তোমার বিরুদ্ধে ছোটখাটো কোনো ষড়যন্ত্র নাই, বড় ধরনের ষড়যন্ত্র করবে যারা, তারা হলো তোমার ভাই। আজকে আমাদের দেশে ষড়যন্ত্র শুধু হয় না, এমন ষড়যন্ত্র হয়
জীবনে আপনি যেটা কল্পনাও করতে পারেন নাই, সাধারণ মানুষগুলোর ব্যাপারে যে পরিমাণ ষড়যন্ত্র আজকে হয়, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তিনি যে স্বপ্নের কথা তার ভাইদের কাছে বলতে নিষেধ করলেন, তার বাবা এই যে নিষেধ করেছিলেন, পাশের দেওয়াল থেকে তার মেজো ভাইয়ের স্ত্রী শুনেছিল যে তার বাবার কাছে সে বলছে আমি স্বপ্নে দেখেছি চন্দ্র তারকা সূর্য সেজদা করেছে, আর তার বাবা বলছে তুমি কারো কাছে বলো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাইয়ের ভাবি কিন্তু মেজো ভাইয়ের বউ কিন্তু বলে দিয়েছিল অন্য ভাইদের কাছে। যখন বলে দেওয়ার পরে ভাইরা সফর থেকে বাইরে থেকে এসেছে, বলে তোমরা তো জানো না, তোমরা তো শুধু বাহিরে ঘুরো, কি ঘটে গিয়েছে জানো? আগামীর ভবিষ্যৎ ইউসুফের পরেন আল্লাহু আকবার। তোমাদের তো কোনো ভবিষ্যৎ আমি দেখছি না, কেননা ইউসুফ যে স্বপ্ন ব্যাখ্যা করেছে তার বাবার কাছে, আর তার বাবা বলেছে কারো কাছে যেন না বলে, আমি তো সামনে তোমাদের কিছুই দেখছি না। তার মেজো ভাইয়ের ভাবি বলছে তোমরা আজকের থেকেই সতর্ক হয়ে যাও, কেননা এই ইউসুফই কিন্তু তোমাদের অভিভাবক, নিঃসন্দেহে এটা তোমরা ভুল করো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওই যে চক্রান্ত শুরু করে দিল যে ইউসুফ হলো ছোট্ট, আমরা হলাম বড়, এই এত বড় সম্মানী হবে কিভাবে, আমরা এই কাজ করতে দেব না। তখন থেকে এই চক্রান্ত শুরু হয়ে গেল। ভাইয়েরা চক্রান্ত শুরু করলো। কি চক্রান্ত শুরু করলো বলবো? জোরে বলেন বলবো? চক্রান্ত শুরু করলো। এক এক করে কি চক্রান্ত শুরু করেছে দেখেন। ভাইয়েরা গোল টেবিল বসিয়েছে, টেবিল বসিয়ে সংলাপ, ভাইয়েরা সংলাপ করছে যে ইউসুফকে কি করা যায়, ওর বিরুদ্ধে ওকে কিভাবে একটা মামলার মধ্যে ফাঁসিয়ে দেওয়া যায়, ভাইয়েরা পরামর্শ করছে। এবার একজন বলতেছে দেখো তো ইউসুফের ও পেঁয়াজ কেলেঙ্কারির সাথে জড়িত আছে নাকি এই দেশে যে বালিশ কেলেঙ্কারি হয়েছে ওইটার সাথে ইউসুফ জড়িত আছে নাকি, নিচতলার বালিশ দোতলায় নিতে 14,000 টাকা খরচ হয়, দেখো তো এইটার মধ্যে ইউসুফ জড়িত আছে নাকি এ দেশের বড় বড় কোনো ধরনের কোনো জায়গায় দুর্নীতি করেছে ইউসুফ, এই জায়গায় খতিয়ে দেখো, তারা দেখি ইউসুফ কোনো কিছুতেই জড়িত নাই। ইউসুফের দোষ একটা, ইউসুফের জনপ্রিয়তা বেশি। জোরে বলেন ঠিক কিনা, একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফের দোষ একটাই, তার বাবা তাকে ভালোবাসে। এই ভালোবাসার কারণে অন্য ভাইয়েরা তার শত্রু হয়ে গেল। বাবা বলে দিলেন সাবধান করে দিচ্ছি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলো না, যদি তুমি স্বপ্নের কথা বলে দাও তাহলে তোমাকে কিন্তু তোমার ভাইয়েরা টিকতে দেবে না। চক্রান্ত শুরু হয়ে গেল, চক্রান্ত শুরু হয়ে গেল তার বিরুদ্ধে, বড় ধরনের চক্রান্ত। কিভাবে চক্রান্ত করে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। জোরে বলেন ঠিক কিনা। আপনি ভালো কাজ করবেন, শয়তান আপনাকে করতে দিবে না, দিবে শয়তান। শয়তান আমার আপনার প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছেন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিসি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم الله أكبر বলেন। আল্লাহর কোরআন বলেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা, এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করবেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বলেন তোমার রব তোমাকে এভাবে মনোনীত করবেন, ওয়া ইউআল্লিমুকা তোমাকে শিক্ষা দিবেন, মিন তা'ওয়িলিল আহাদিস তুমি যে স্বপ্ন দেখেছো তোমার বাবা তোমার কাছে যে স্বপ্নের কথা তুমি বললে তোমার বাবা বিশ্লেষণ করে দিল, তোমাকে তোমার রব সেই স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা তোমার উপরে তোমার রব তার নিয়ামতকে পূর্ণ করবেন, তার অনুগ্রহ দান করবেন। ওয়া আলা আলি ইয়াকুব যেমন ভাবে দান করেছিল ইয়াকুব আলাইহিস সালামের উপরে, কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলি ইব্রাহিম ওয়া ইসহাক যেমন ভাবে দান করেছিল তার অনুগ্রহ ইব্রাহিম ও
ইসহাকের উপরে, ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। আল্লাহ তাআলা ইব্রাহিম ও ইসহাককে যেমনি ভাবে অনুগ্রহ দান করেছিলেন, তারা তো নবী ছিলেন, ঠিক কিনা বলুন? ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, শুধু নবী নয়, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কিন্তু এদেশে এমন মানুষ আছে এইটা স্বীকার করতে চায় না। আছে না নাই? জোরে বলেন। তাদের জাতির পিতা অন্য কেউ। সন্তান তুই বলে দেখ তোর জাতির পিতাকে তুই শিক্ষা নিয়ে নিবি কবর থেকে। জোরে বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা কথা তোমাকে ইসলাম শিক্ষা দেয় না, কোরআন তোমাকে ভুল শিক্ষা দেয় না। ভাইয়েরা আমার, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। ওই যে ষড়যন্ত্র শুরু হয়ে গেল, আল্লাহর কোরআন সে কথা এক এক করে তুলে ধরেছেন, তুলে ধরে বলতেছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলে, ইউসুফ যে এত কিছু স্বপ্নে দেখলো, বাবার এত আদরের হয়ে গেল, কিভাবে ইউসুফকে ঠেকানো যায়, কিভাবে ইউসুফকে ঠেকানো যায়? এই সময় রব্বুল আলামিন কোরআন আল কারীমে কিভাবে বলতেছেন দেখেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। আল্লাহ যা বুঝে পৃথিবীর আর কি তাও বুঝে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে নষ্ট করতে চেয়েছিল ভাইয়েরা, নষ্ট কি হয়েছে জোরে বলেন? আল্লাহ যাকে ইজ্জত দিতে চায় পৃথিবীর কোন মানুষ কি তার ইজ্জত নিতে পারে? আপনারা একটু আওয়াজ করে বলেন। আল্লাহ যাকে ইজ্জত দিতে চায়, আল্লাহ যাকে সম্মান দিতে চায়, পৃথিবীর কোনো মানুষ কিন্তু তার সম্মান নষ্ট করতে পারে না। যত তোমরা বানোয়াট কথা বলো, এ দেশে হাজারো চোর বাটপার বদমাইশ বাহির দিয়ে ঘুরে বেড়ায়, তাদের কোনো সমস্যা নাই। সমস্যা হলো এক দলের লোকদের, যারা কোরআন দিয়ে আল্লাহর রাষ্ট্র চালাতে চায়, কোরআনের কথা বলতে চায়। এইগুলো কাফির বেঈমান আর মুশরিকরা সহ্য করতে পারে না। যারা বলেন ঠিক কিনা? পারে, এগুলো সহ্য করতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই দেশের মধ্যে হাজারো চোর বাটপার আছে, দেখবেন ঘুরে বেড়ায়, তাদের কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমার মতো হুজুর একজন যদি এখানে কোরআন থেকে হক কথা বলে, দেখবেন চোরের পক্ষে যদি চলে যায়, চোরের বিপক্ষে যদি চলে যায়, চোর কিন্তু ওই জায়গা থেকে প্রতিবাদ করা শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাংলাদেশের অধিকাংশ আলেম আজকে কারাগারের মধ্যে রয়েছে। নাম করা বড় বড় আলেমরা কারাগারের মধ্যে রয়েছে। যদি তাদের ব্যাপারে কথা না বলি, আল্লাহ বলবেন তুই তো হক আদায় করে কথা বলিস নাই, শুধু ওয়াজের দাওয়াত পাওয়ার জন্য ওয়াজ করে চলে এসেছিস। কিয়ামতে কি আল্লাহ সার দেবে নাকি? বলেন। মাজলুমের পক্ষে কথা বলতে হবে। আজকে দেখেন, মামুনুল হকের মতো মানুষ জেলখানার মধ্যে পুড়ে মরতেছে। মামুনুল হকের মতো মানুষ জেলখানার মধ্যে পুড়ে মরে। সে কি অন্যায় করেছে আপনারা একটু আমার কাছে বলেন তো, আওয়াজ করে। সে কি বড় ধরনের কোনো চুরি করেছে আপনারা বলেন? তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে, সন্ত্রাসী চাঁদাবাজি করেছে, কি করেছে? মামুনুল হকের কাবিননামা দেখার জন্য উঠে পড়ে লেগে এসেছো। এদেশে যারা দিন আর রাত জেনা ব্যভিচার অন্যায়ের সাথে জড়িত রয়েছে, আজকে এদেশের মধ্যে আনাচে কানাচে বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। আপনি যদি খুঁজে দেখেন, অভাব নেই। আপনার চারপাশে দেখবেন গোনা আর গোনা, অন্যায় আর অন্যায়। এগুলোর প্রতিবাদ আপনি করেন না। একজন আলেমকে নিয়ে যে সিনেমিনি দেশের মধ্যে শুরু হয়েছে, আল্লাহ কি এটা সহ্য করবে? প্রিয় ভাইয়েরা একটু আওয়াজ করে বলেন তো, করবে এটা সহ্য? একজন আলেমের ইজ্জত আর সম্মান নিজে টানাটানি শুরু হয়ে গেছে। ইজ্জতের মালিক কি? জোরে বলেন, জোরে বলেন। ইজ্জতের মালিক কে? আমির হামজাকে 3 বছর জেলখানার মধ্যে আটকে রাখলো। আমির হামজার ইজ্জত কি কমে গিয়েছে? গতকালকে আমির হামজার সাথে প্রোগ্রাম ছিলাম কামারখালী, ওইখানে এত মানুষ, এই 6 তারিখে এসেছিল আপনাদের পরমানন্দপুরে, এত মানুষ, তার জনপ্রিয়তা কি কমেছে আপনারা বলেন? দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায় যে মানুষদের জন্য। তোমরা কারাগার কেন? এর থেকে বড় কারাগারের মধ্যে রাখলেও আলেমদের ইজ্জত তোমরা নষ্ট করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কোনোদিনও এটা সম্ভব হবে না। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সেটাই এই কোরআন আল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ভাইরা একটু শুনুন। ইউসুফ আলাইহিস সালাম ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা
أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين الله أكبر قرن إذ قالوا لا يوسف أخوه أحب إلى أبينا منا ونحن عصبة ভাইরা বলতেছে ইউসুফের দোষ একটাই, ওর ভাইরা তো ভালো ছিল না। ইউসুফের দোষ একটাই, ও আমাদের বাবার কাছে অধিক প্রিয়, ওকে বাবা বেশি ভালোবাসে, ওর ভাইকে বেশি ভালোবাসে, এটাই ওর দোষ। এদেশের মধ্যে কিছু কিছু মানুষের জনপ্রিয়তা হওয়া দোষের হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? কেন বেশি ভালোবাসে ওদের, এটাই ওদের দোষ, আর কোনো দোষ নাই। আল্লাহর কোরআনের মধ্যে তো সেটাই এসেছে। এর ভাইরা বলতে ইউসুফ আখুহু আহাব্বু ইলা আবিনা, আব্বা কেন ইউসুফ আর তার বাইরে বেশি ভালোবাসে, আমরা হচ্ছি সংখ্যায় বেশি, ওয়া নাহনু উসবা, ঐক্যবদ্ধ দল আমরা, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের আব্বা বড় ধরনের ভুলের মধ্যে রয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বাবা তাকে বেশি ভালো ছিল, তার ভাইকে বেশি ভালোবেসেছিল, তাকে বেশি ভালোবেসেছিল, এজন্য কি বাবা ভুল করেছিল আপনারা একটু বলেন তো? কিন্তু ভাইরা বলতেছে বাবা তো ভুল করতেছে, আমরা হলাম ঐক্যবদ্ধ দল, আমাদের দলের মধ্যে লোক বেশি, আব্বা আমাদের ভালো না বেশি, আমাদের দিকে না থেকে ইউসুফ আর ইউসুফের ভাইকে আব্বা বেশি ভালোবাসতেছে। নিঃসন্দেহে ইন্না বানা লাফি দালালিম মুবিন, আব্বা বড় ধরনের ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছে। তারপর নাউজুবিল্লাহ। আসলে কি তাই? এখন কি করা যায়? ইউসুফের জনপ্রিয়তা বেশি, ইউসুফকে কিভাবে ঠেকানো যায়, ইউসুফকে কিভাবে ঠেকানো যায়, বাবার থেকে আলাদা করে দেওয়া যায়। আল্লাহর কোরআন সব কিছু কোট করে রেখেছে, কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব কিছুই কোট করে দিয়েছেন। উকতুলু ইউসুফা বিতরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। জোরে পড়েন আল্লাহু আকবার। ভাইদের মধ্যে একজন বলতেছে একটা কাজ যদি করতে পারি তাহলে আমাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, আমরা বাবার কাছে ভালো হয়ে যাব। একটা কাজ হলো, সেইটা হলো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ দেওয়া জবান ছেড়ে মুসলমান একটু জোরে পড়েন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। শয়তান গলি পালিয়ে যাক, শয়তান মাহফিলের পাশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শয়তান পালিয়ে যাক, আল্লাহর নামের তাকবীর দিবেন জোরে জোরে। আল্লাহর নামের তাকবীর যদি হিম্মত করে দিতে পারেন, আল্লাহ আপনার উপর বড় খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবেন। قال قائل منهم لا تقتلوا يوسف والقوا في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। ভাইদের মধ্যে ওই যে তার ভাইয়েরা রয়েছে, তার মধ্যে একজনের নাম ছিল লবি। লবি বলতেছেন যে ইউসুফকে তোমরা হত্যা করতে চাও, ইউসুফকে তোমরা দূরে কোথাও রেখে আসতে চাও, এই সিদ্ধান্তটা তোমাদের মোটেও কিন্তু ঠিক না, এই কাজটি করতে যাও না। কেননা ইউসুফ তো যেমন তেমন পরিবারের সন্তান না, জোরে বলে ঠিক কিনা? ইউসুফ তো নবী পরিবারের সন্তান, ইউসুফের বাবা নবী, দাদা নবী, পরদাদা নবী, শুধু নবী নয় গোটা মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে যিনাকে পাঠিয়েছেন তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইউসুফকে হত্যা করতে চাও না, বিকল্প যদি কোনো রাস্তা থাকে সেই রাস্তা বেছে নাও। আমি সরাসরি আপনাদের কোরআন থেকে কথা বলছি, আপনাদের কি খারাপ লাগছে? আউটসাইড কোনো কথা বলেছি? এখান থেকেই বলার চেষ্টা করবো, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। হে ভাইরা আমার, ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতিন কুনতুম ফাইলিন। নবী বলল ওকে হত্যা করো না, একটা কাজ করতে পারো, আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, অন্ধকার কূপের মধ্যে ফেলিয়ে দেওয়ার জন্য একটা ডিসিশন নাও। ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারা, ওই কূপের পাশ দিয়ে পথযাত্রীর লোকেরা যাবে, ওইখান দিয়ে যাওয়ার সময় ইউসুফকে নিয়ে যাবে তারা কুয়া থেকে তুলে। জীবনের তরে ইউসুফ আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে, চিরজীবনের জন্য বাবার কাছে আমরা ভালো হয়ে যাব। আল্লাহ বলে তোরা যত ষড়যন্ত্র করতে চাস,
যত যা করতে চাস পারবি না কেন, আমি আল্লাহ তাআলার সাহায্য আমার ইউসুফের উপর রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলার সমস্ত প্রকার সাহায্য আমি আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে করব। তোরা কুয়ার মধ্যে ফেলিস আর যেখানে ফেলিস। জোরে বলেন ঠিক কিনা? তারা কুয়ার মধ্যে ফেলার জন্য রাজি হয়ে গেল। বাদু সাইয়ারাতিন কুনতুম ফাইলিন, লাবি বলল যদি কুয়ার মধ্যে ফেলে দাও ইউসুফ হারিয়ে যাবে। একটু বুদ্ধি করে বললেন। ইউসুফের একটু মায়া ছিল তার ইউসুফের প্রতি। ওই যে অন্য তো 10 ভাইয়েরা ছিল, ওই ভাইয়েরা কেউ মায়া করতো না। একটা ভাই ছিল ওর মধ্যে লাভির একটু মায়া লেগেছিল। তা বলেছিল তোমরা ওকে হত্যা করো না ভাই, ও তো যেমন তেমন পরিবারের সন্তান না, হত্যা করলে কোনো না কোনো ভাবে বাবা জেনে যাবে। ওকে ধরে কোথাও রেখে আসো অথবা কুয়ার মধ্যে ফেলে দাও, তাহলে চিরজীবনের তরে হারিয়ে যাবে, আমরাও ভালো হয়ে যাব, বাবা টের পাবে না আমরা কি কাজ করেছি। জোরে বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত ওরা নিয়ে নিল। এরপরে দেখেন কি করে, আপনারা একটু খেয়াল করে শোনেন। মনোযোগ আছে আমার দিকে? আছে আমার দিকে? একটু জিকির করেন আগে। আসেন লা ইলাহা, আসেন ভাইরা প্লিজ সামনে আসেন, আসেন আসেন প্লিজ, আসেন আসেন। লা ইলাহা, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। লা ইলাহা, জোরে আওয়াজ করে পড়েন লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানেন আপনারা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানেন আপনারা কোথায় আপনাদের কবর হবে? আপনারা জানেন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ভাইরা আমার, আমরা জানি না আমাদের কোথায় গোরস্থান, কোন জায়গা আমাদের কবর হবে আমরা জানি। এজন্য আমাদের আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন তো। মাহফিলে এসেছেন, বড় ইবাদত, এটা জান্নাতের বাগান, জমে জমে বসে যান, খেয়াল করে কোরআনের কথা শোনেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল যদি কবুল করে নেন, আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন? একটু আওয়াজ করে বলেন তো। এজন্য খেয়াল করে কোরআনুল কারীমের কথাগুলো একটু শোনার চেষ্টা করেন, ইনশাআল্লাহ কোরআন থেকে বলছি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। পড়েন না আল্লাহু আকবার। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। বাবার কাছে ভাইরা ডাকছে, বলতেছে আব্বা কি হয়েছে আপনার? ইউসুফের ব্যাপারে যে কথাই বলি আপনি আমাদের ওই কথা মেনে নেন না। কি হয়েছে আব্বা আপনার? আব্বা মনে মনে ভাবে তোমরা কি জিনিস এটা তো আমি জানি। তোমরা ইউসুফকে সহজ সরল ভাষায় তোমরা যে কথা ইউসুফের ব্যাপারে বলতে চাও, ওই কথা যদি আমি মেনে নেই আমার ইউসুফ এই দুনিয়া থেকে হারিয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আব্বা মনে মনে বলে। তারা বলতেছে আব্বা আপনার কি হয়েছে? ইউসুফের ব্যাপারে যে কথাই বলি মানতেই চান না, শুনতেই চান না। কি হয়েছে আপনার? লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। আব্বা আমরাই তো ইউসুফের সাহায্যকারী, আমরাই তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী, সব থেকে কাছের মানুষ। আমরা না ওর ভাই? আব্বা আমরা তো ওর ভাই, তাহলে কেন বিশ্বাস করেন না?
আব্বা বলেন, বিশ্বাস করার মতো যদি কাজ করো, বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করব। আব্বা মনে মনে ভাবে, তোমরা যে কি জিনিস আমি তা জানি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে, আরসিলহু মা'না গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরসিলহু মা'না গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাইরা বলতেছেন, আব্বা আগামীকাল আপনি আমাদের সাথে পাঠান। আর সিলহু মা'না, আমাদের সাথে। ওয়াদান, আগামীকাল। ইয়ারতা', পাঠায় দেন আমাদের সাথে। সে খেলবে, সে ফল খাবে। ওয়ালা'আব, সে খেলবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই তোর সাহায্যকারী, আমরাই তোকে দেখে রাখবো। আমরা নর ভাই, আমরা ছাড়া আর কে আছে? ওর আপনি চিন্তা করেন না, আমাদের সাথে পাঠিয়ে দেন। আব্বা আপনার কোনো টেনশন নাই। আব্বার কাছে যুক্তি দিচ্ছে যে আব্বা আপনি আমাদের সাথে পাঠিয়ে দেন, আমরা ওকে দেখে রাখবো। না আমাদের ভাই, আপনি চিন্তা করেন না, কোনো চিন্তা আব্বা আপনি করবেন না, পাঠিয়ে দেন না আমাদের সাথে। তিনি বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। আল্লাহু আকবার করেন। ক্বালা, তিনি বললেন, ইন্নী, নিশ্চয়, লা ইয়াহযুনুনি, আমার তো চিন্তা হয়, আন তাযহাবু, তোমরা নিয়ে যাবে, বিহি, তাকে, ওয়া আখাফু, আমার তো ভয় হয়, আইয়াকুলাহু যি'বু, ওকে যদি নেকড়ে বাঘ খেয়ে ফেলে, ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা তো গাফিল হয়ে যাবে, আর আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা তো গাফিল হয়ে যাবে। বাবা বলতেছে, আমার তো চিন্তা হয়, আমার তো ভয় হয়, তোমরা ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি তো সহ্য করতে পারছি না, আমার তো টেনশন হচ্ছে, ও তো বাঘে খেয়ে ফেলবে। পরবর্তী বক্তব্য ভাইরা কিভাবে দেয়, আব্বা আমরা ওকে নিয়ে যাব, আমাদের হাতে ছেড়ে দিবেন, ওকে একা যদি নেকড়ে বাঘ খেয়ে ফেলে, আমরা তো পাশেই থাকবো, ওকে খেলে কি আমাদের কিছু করবে না। দেখেন কিভাবে বাবা কি বুদ্ধি দেয়, ওকে একাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, আমাদের কি কিছুই করবে না। আল্লাহর কোরআন বলেন, ক্বালু লা ইন আকালাহু যি'বু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। আব্বা আমরা তো ঐক্যবদ্ধ দল, আমাদের দলে তো অনেক লোক রয়েছে, আপনি চিন্তা করছেন কেন? ইউসুফ কি একা নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, আর আমরা বসে বসে সেটা দেখবো? ক্ষতিগ্রস্ত যদি হয়েই যায়, ইন্না ইযাল লাখাসিরুন, ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, ইউসুফ একা হবে না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাবার কাছ থেকে ছড়ার কলা দিয়ে নিয়ে গেল ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই যে নিয়ে যাওয়ার পরে ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে যখন নিয়ে যাওয়ার পরে তাকে প্রথমেই বাবার কাছ থেকে নেওয়ার পরেই মাথার উপর উঠাই একটা আসান মেরে দিল জমিনে। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আর একটু আওয়াজ করে পড়ুন না নাউজুবিল্লাহ। মাথার উপর উঠে একটা আসার মেরে দিল জমিনে। আসার দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা না আমার ভাই, তোমরা তো আমার আপন ভাই, কিভাবে আমার গায়ে তোমরা হাত দাও, আমাকে মারো? আমি ইউসুফ তো কোনো দুর্নীতি করি নাই, আমি ইউসুফ তো চুরি করি নাই, তোমরা আমার আপন ভাই, আমাকে মাথার উপর উঠিয়ে ভেবে আসার দিয়ে জমিনে ফেলে দিতে পারলে বলে চুপ থাক, কোনো কথা বলবি না। তাফসীরের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালামের নির্যাতন তখনই শুরু হয়ে গেল, বাবার চোখের আড়াল যখন হলো তখন থেকেই নির্যাতন শুরু হয়ে গেল। চোখের আড়াল হতে দেরি হয়, নির্যাতন শুরু হতে দেরি হলো না। নিয়ে যাওয়ার পরে তারা দেখেন কি করতেছে, ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, ফালাম্মা অতঃপর যাহাবু বিহি, তাকে নিয়ে গেল, ওয়াজমাউ, তারা একত্রিত হলো, আইয়াজআলুহু, তাকে ফেলে দিবে, ফি গায়াবাতিল জুব্বি, অন্ধকার কূপের মধ্যে। সবাই একত্রিত হলো ভাইয়েরা, হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো, হাত পা বাঁধার পরে কূপের মধ্যে ফেলে দিবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, সব করো, কিন্তু আমার গায়ে যে জামা রয়েছে, জুব্বা রয়েছে, তোমাদের কাছে আমি আমার জামাটা ভিক্ষা চাই, আর কিছু তোমাদের কাছে আমি চাই না।
জামাটা একবারের জন্য ভিক্ষা দিবা। এই কুয়ার মধ্যে যদি আমার মরণ হয়ে যায়, কুয়া হবে আমার আপন জায়গা, জুব্বা হবে আমার কাফন, আর কুয়া হয়ে যাবে আমার দাফন। ভাই, তোমাদের কাছে আমি কিছুই চাই না, তোমাদের কাছে আমার অনুরোধ, এই জুব্বা তোমরা নিও না, আমার জুব্বাটা আমাকে ভিক্ষা দাও। ভাইরা জুব্বাটা পর্যন্ত ভিক্ষা দিল না। যার পরে নাউজুবিল্লাহ। কত বড় নিষ্ঠুর, কত বড় নিষ্ঠুর! কি পরিণাম, ইতিহাস দেখেন আপনারা। ইউসুফ আলাইহিস সালামকে শুধু শুধু ষড়যন্ত্র করে জমিন থেকে বিদায় করার জন্য চেষ্টা করেছিল, সেটা কি শেষ পর্যন্ত তারা পেরেছে? আপনারা একটু আওয়াজ করে বলেন। আজও আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআন আল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, রাসূলের সেনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলা জমিনে তাদেরকে ঘিরে ফেলে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? এই জমিনে তাদের থাকার আর জায়গা হবে না। এই জমিনে কোথাও তারা পালানোর রাস্তা খুঁজে পাবে না। পশ্চিম কালেও এটা সম্ভব হবে না। এই দুঃস্বপ্ন তোমাদেরকে, এই যে দুঃস্বপ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই দুঃস্বপ্ন তোমাদের একদিন এই পৃথিবী থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আমি স্পষ্ট কথাই বলতে চাই, আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চাচ্ছ, তোমরা শুনে নাও, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমরা এক পা আগাতে পারবে না। দুনিয়াও তোমাদের জন্য হারাম হয়ে যাবে, আখিরাতটাও তোমাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেননা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে নির্যাতন শুরু হলো, হাত বাঁধলো, পা বাঁধলো, কূপের মধ্যে ফেলে দেওয়ার সময় তিনি বললেন, জুব্বাটা একটা বারের জন্য ভিক্ষা দাও, যদি মরে যায় জুব্বা আমার কাফন হয়ে যাবে, আর এই কূপটাই আমার আপন থাকার জায়গা হবে। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে ফেলে দিচ্ছে, কূপের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। ও নবী, আপনাকে আমি বলছি আপনি চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আপনাকে ওরা কূপের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিতে চাই, আর আমি আল্লাহ আপনাকে মিশরের রাজা বানাতে চাই। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ওরা আপনাকে হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিতে চাই, আর আমি আল্লাহ তাআলা আপনাকে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই। আল্লাহ তাআলা কুয়ার মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা যে কূপের মধ্যে যখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ফেলেছে, ফেরেশতা অমনি করে আলতো করে ইউসুফ আলাইহিস সালামকে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী আপনি ভয় পাবেন না, আপনাকে কূপের মধ্যে ফেলেছে, আপনি ভেবেছেন আপনি একা, কূপের মধ্যে আপনি একা নন, আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনি চিন্তা করবেন না। ওরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই, আমি আল্লাহ তাআলা জমিনে আপনাকে প্রতিষ্ঠিত করতে চাই। যারা বলুন সুবহানাল্লাহ। এই জমিনে আপনাকে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ কোরআন সে কথাই তুলে ধরছে, ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি চিন্তা করেন না, ওহী নাযিল করে দিলেন, আপনার কোনো টেনশন নাই গো নবী। ওরা যত যা করছে, ওরা আবেগের তাড়না এসব করছে, একদিন আপনার কাছে ওরা নতশিরে ক্ষমা চাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা আপনার কাছে মাপ চাইবে, আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য যাবে, আপনার কাছে বিনয়ের সহিত ক্ষমা চাইবে। আপনি টেনশন নিয়েন না, ওদের থেকে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার পরে ওয়াজাউ আবাহুম ঈশাআন ইয়াবকুন, তারা কূপের মধ্যে আল্লাহর নবীকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে কান্না করতে করতে সন্ধ্যার সময় বাবার কাছে ভাইরা ফিরে আসলো। ওয়াজাউ আবাহুম ঈশাআন ইয়াবকুন, সন্ধ্যার সময় চোখ ডলতে ডলতে বাবার কাছে অভিনয় করতে করতে এসেছে, আব্বা ইউসুফকে তো নেকড়ে বা খেয়ে ফেলেছে, আপনি যা বলেছিলেন তাই হয়ে গেছে আব্বা। ওরা তো চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ফেলে দিয়ে বাবার কাছে নাটক করতে এসেছে। ওয়াজাউ, আল্লাহর কোরআন সেভাবেই বলছে, আবাহুম বাবার কাছে আসলো, ঈশাআন ইয়াবকুন সন্ধ্যার সময় কান্না করতে করতে আসলো। ক্বালু ইয়া আবানা
ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিউবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। বলো ইয়া বানা, তারা বলতেছে আব্বা ইন্না যাহাবানা, আমরা গিয়েছিলাম নাস্তাবিকু, জোরের প্রতিযোগিতা করার জন্য, ওয়াতারাকনা ইউসুফকে সাথে নিয়ে গিয়েছিলাম, ইনদা মাতাইনা, আমাদের মালপত্র পাহারা দেওয়ার জন্য। ফাকালাহু যিউবু, আব্বা আমরা দৌড়ের প্রতিযোগিতা করেছি আর ওই ফাঁকে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। আব্বার কাছে এসে বলতেছে, আব্বা সন্ধ্যার সময় কান্না করতে করতে এসে আব্বার কাছে নাটক দিয়ে বলতেছে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। এ কথা বলেছেন আল্লাহ কিসের মধ্যে, জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন কিসের মধ্যে বলেছেন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে একেবারে সরাসরি সে কথা বলে দিয়েছেন। একটা মাত্র সূরা, যেই সূরা আল্লাহ তাআলা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন নবীর কাহিনী শেষ করেছেন, যেরকম সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের কাহিনী এই কোরআন আল কারীমের মধ্যে এক এক জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে। একজন মাত্র নবী, নবী ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা শুরু করেছেন এবং ধারাবাহিকভাবে তার কথাগুলো শেষ করে দিয়েছেন, যেরকম না সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বলতেছেন সে কথা। দেখেন কি বলে, তারা বলতেছে সন্ধ্যার সময় এসে বলতেছে আবানা ইন্না যাহাবানা, আব্বা আমরা গিয়েছিলাম নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিউবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা আপনার কাছে যে আমরা বলছি যোকে নেকড়ে বাঘ খেয়ে ফেলছে, ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আব্বা আপনার কাছে আমরা সত্য কথা বলছি, তারপরেও আপনি বিশ্বাস করবেন না। জোরে বলেন ঠিক কি না? ওরা কি সত্য কথা বলেছে বাবার কাছে? সত্য কথা বলে না, মিথ্যা বলে নাটক করে বাবার কাছে অভিনয় করছে। এ সমস্ত অভিনয় আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন তো। চুরি করে একজন দোষ হয় আর একজনের, অন্যায় করে একজন দোষ হয় আর একজনের, গাড়িতে বোমা মারে একজন দোষ হয় আর একজনের, হয় কি হয় না? জোরে বলেন। এই জায়গায় অন্যায় কাজ করেছে একজন, রাতের বেলায় বানিয়ে দিয়েছে ওই লোক অন্যায় করেছে, ওই বাড়ির ওই লোক, কিন্তু তিনি তো ঘরের মধ্যে শুয়ে আছেন। অন্যায় করে এই দুষ্ট লোক কিন্তু চাপিয়ে দিল নিরপরাধ একজন মানুষের ঘাড়ে। জোরে বলুন ঠিক কিনা ভাইরা আমার? এটাই বাস্তবতা, এটাই হচ্ছে আজকে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ৭,৫০০ বছর আগে যা ঘটেছিল সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা যে কথা তুলে ধরেছেন, আজকে আমাদের দেশে ঠিক বাস্তবিক পক্ষে যদি মিলাতে যাই হুবহু মিলে যাচ্ছে। একটু আপনারা জোরে বলেন ঠিক কিনা? হুবহু মিলে যাচ্ছে ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন। তারা বলতেছে ওরা কুন্না সাদিকিন, সত্য বলছে আব্বা, আপনি তো বিশ্বাস করবেন না, আমরা জানি আপনি বিশ্বাস করবেন না। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, তারা বাবার কাছে আসলো, আলা কামিসিহি, তার জামা নিয়ে, তার জুব্বা নিয়ে আসলো, বিদামিন কাযিব, বিদামিন মিথ্যা রক্ত লাগিয়ে জামার মধ্যে নিয়ে আসলো। মিথ্যা রক্ত লাগিয়ে যখন বাবার কাছে নিয়ে এসেছে, বাবা স্পষ্ট ভাষায় জবাব দেয় কি জানেন? ওয়ালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। বাবা বলতেছে মন গড়া সাজানো নাটক একটা বানিয়ে আমার সামনে উপস্থাপন করেছো, আমি তোমাদের বাবা এটা ভালো করেই জানি। জোরে পড়ুন আল্লাহু আকবার। মনে যা চেয়েছে তাই তোমরা সাজিয়ে নিয়ে এসেছো। এত বড় বুদ্ধিমান চালাক বাঘে আমার ইউসুফকে খেয়েছে, যে জামার মধ্যে রক্ত লেগে আছে, একজন মানুষ খেয়ে ফেললো বাঘ, জামাটা আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, একটা জায়গায় ছেড়ে নাই। এত বড় শিক্ষিত বাঘ আমার ইউসুফকে খেয়েছে। ওরা তো মনে মনে ধরা পড়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বাবা বলে এত বড় শিক্ষিত বাঘ আমার ইউসুফকে খেয়েছে। তারা বলতেছে বাবা আপনি তো বিশ্বাস করবেন না, ওয়া আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা তো সত্য বলছি, জানি আপনি বিশ্বাস করবেন না। বাবা বললেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, মন গড়ো কোনো কথা বলো না, বানিয়ে কোনো কথা বলার চেষ্টা করো না। তোমরা যা বলছো আমি এটা বিশ্বাস করি না, কিন্তু এখন আমি কি করব, আমার তো কিছুই করার নেই। তিনি বললেন ফাসবরুন জামিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এখন কিছুই করার নেই, একটা কাজই করলাম, আমি এখন উত্তম ধৈর্য ধরলাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। উত্তম ধৈর্য ধরলাম, ইউসুফকে তো হারিয়ে ফেলেছি, এখন আর আমার কিছুই করার নেই, কি আর করব, এখন আমি উত্তম ধৈর্য ধরলাম। আল্লাহ তাআলা যদি এখান থেকে আমার বের হওয়ার তৌফিক দেন, বের হতে পারবো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন।
তিনি বলতেছেন একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন আমার সাহায্যের স্থল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহায্যের জায়গা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার এই কথাটা বেশি পছন্দ হয়ে গেল। আপনারা একটু আওয়াজ করে পড়ুন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। কোনো কিছুকে ভয় করা যাবে মুসলমান? যারা বলেন মুসলমান কিছু কি ভয় পায়? কোনো কিছু ভয় পায় না। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। ঠিক কিনা বলুন? আরে ভাই আওয়াজ করে বলুন ঠিক কিনা। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। জোরে বলুন ঠিক কিনা। সে আল্লাহ তাআলা আছে না নাই? জোরে বলুন। হাজার বছর আগে ছিলেন যিনি, আরশের সে মালিক আজও আছেন তিনি। আছে না নাই? আল্লাহ তাআলা সব কিছুই দেখছেন। আল্লাহ তাআলা আছে। জাহেলির আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুতের এই যে প্রভার। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি। ঠিক কিনা বলুন। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ আল্লাহ রাসূলের পথে চলি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি যা আছে আমাদের সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আছেন না নাই? জোর বলেন। আছেন মালিক একজন। বদরে যে আল্লাহ তাআলা যে মালিক সাহায্য করেছিল, সেই মালিক আজ আছে না নাই? জোরে বলেন তো। মুসলমান এত ভয়বান কেন? কোনো ভয় নেই। মুসলমানের পক্ষে কার সাহায্য নাজিল হয়? জোরে বলেন কার? কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ইউসুফ আলাইহিস সালামকে যে আল্লাহ কূপ থেকে বের করে দেশের রাজা বানিয়েছিলেন, সে আল্লাহ কি আজও আছে? কোনো ভয় নাই, চিন্তা করবেন না। দেখেন আল্লাহ কি বলে সূরা ইউসুফের মধ্যে, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। বাবার কাছে তারা মিথ্যা রক্ত মাখিয়ে জামা নিয়ে আসলো। বাবা বললেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা।
মনে যা আছে সেমন করা কাজ করেছো, আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল, তোমাদের মনের মধ্যে শয়তানি ছিল, আমি এখন কিছুই করতে পারবো না, ফাসাবরুন জামিল, আমি এখন উত্তম ধৈর্য ধরলাম। পড়েন সুবহানাল্লাহ, উত্তম ধৈর্য ধরলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তিনি বলতেছেন একমাত্র আল্লাহ তাআলাই আমার সাহায্যের স্থল। জোরে বলুন ঠিক কিনা? যার কেউ নাই তার কে আছে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ কিন্তু তার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরে দেখেন কি বলতেছেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু বারিদাহুম ফাআদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। জোরে পড়ুন আল্লাহু আকবার। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু বারিদাহুম ফাআদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। ওই যে বলেছিল না যদি কূপের মধ্যে ফেলে দেই তাহলে কূপের পাশ দিয়ে কোনো যাত্রী দল যাবে, কোনো পথিক যাবে আর ইউসুফকে নিয়ে যাবে। যারা বলুন আল্লাহু আকবার। সেটাই হয়েছে। দেখেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু, একটা যাত্রী দল কূপের কাছ দিয়ে যাওয়ার সময় তাদের পানির দরকার হলো। কিসের দরকার হলো জোরে বলেন? পানির দরকার হলো। এই পানি তো রব্বুল আলামিন তাদের দরকার করে দিয়েছিলেন, কেননা তার পয়গম্বর ইসা আলাইহিস সালাম কুয়ার মধ্যে ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তাদের পানির পিপাসা লেগে গেল, উট ঘোড়া সব কিছু পানির পিপাসায় ছটফট করতে লাগলো। পানি নেওয়ার জন্য যখন পানি সংগ্রহকারীকে পাঠিয়ে দেওয়া হলো, ফাদলা দালওয়া যখন নামিয়ে দিল, পানি নেওয়ার জন্য বালতি নামিয়ে দিল, ফাদলা দালওয়া যখন কূপের মধ্যে তাদের বালতি নামিয়ে দিল, দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, বালতি নামানোর সাথে সাথেই যেন উপরে উঠে আসলো চকচকা একজন সুন্দর মানুষ। জোরে পড়েন সুবহানাল্লাহ। উপরে যখন চলে এসেছে তারা বলতেছে ক্বালা ইয়া বুশরা, সুসংবাদ আছে, সুসংবাদ আছে, এদিকে চমৎকার এক গোলাম। জোরে পড়েন না আল্লাহু আকবার। চিন্তা করে চমৎকার গোলাম পেয়েছি, এই গোলাম নিয়ে যাব। ওই জামানায় গোলাম বিক্রি করা যেত, মানুষ বিক্রি করা যেত। গোলাম নিয়ে যাব, এত সুন্দর গোলাম বেশি দামে বিক্রি করতে পারবো, বেশি দিরহামের বিনিময়ে বিক্রি করতে পারবো। গোলাম যখন কূপ থেকে উঠিয়েছে, দুইজন ভাইকে অন্যান্য ভাইয়েরা পাহারা দেওয়ার জন্য কূপের কাছে দাঁড় করিয়ে রেখেছিলেন। দাঁড় করে যখন রেখেছেন, ভাই গিয়ে বাকি ভাইদের খবর দেয় এবার সর্বনাশ হয়ে গিয়েছে। তোমরা যে সিদ্ধান্ত নিয়েছিলে ইউসুফকে যদি কূপের মধ্যে ফেলে দাও, ইউসুফ চিরজীবনের জন্য হারিয়ে যাবে, তোমাদের সেই দুঃস্বপ্ন আর বাস্তবায়ন হবে না। ইউসুফকে আল্লাহ তাআলা আবার কিন্তু উপরে উঠিয়ে নিয়ে এসেছেন। জোরপড় আল্লাহু আকবার। উপরে ইউসুফ চলে এসেছে, তোমাদের ওই ষড়যন্ত্র আর কোনো কাজে আসবে না। অন্যান্য ভাইয়েরা দৌড়ে চলে আসলো, যাত্রী দলের লোকদের বলল, গোলাম পেয়েছো, গোলাম, এ গোলাম তোমরা পেয়েছো ভালো হয়েছে, কিন্তু এ গোলাম তো নিতে চাও, গোলাম এমনিতে নিয়ে যাবে না, গোলাম কিনে নিতে হবে। কি করতে হবে? গোলাম কিনে নিতে হবে। এত সুন্দর গোলাম কেমনিতে নেওয়া যায়? আল্লাহর কোরআন শেখা দাও। এবারে তুলে ধরেছেন আল্লাহর কোরআন শেখা দাও। বলেন আল্লাহর কোরআন বলছেন, ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, গোলাম পাওয়ার সঙ্গে খুশি হয়ে গেল, সুসংবাদ দিয়ে দিল সবাইকে। ওয়াসাররুহু বিদাআ, ওয়াসাররুহু বিদাআ, আল্লাহু আলীমুন বিমা ইয়ামালুন। তারা ভাবতেছে ভালো দামে বিক্রি করতে পারবো, কেউ যেটা জানে না সেটা জানে কে? জোরে বলেন তো। আল্লাহ বলেন, তোমরা যে পরিকল্পনা করতেছো আমি আল্লাহ তাআলা সেটা অনেক আগে থেকেই জানি। পড়েন সুবহানাল্লাহ। সেটা আমি আল্লাহ অনেক আগে থেকেই জানি। ওয়াশারাহু বিথামানিন বাকসিন দারাহিম মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। জয় করেন আল্লাহু আকবার। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন ওয়াশারাহু বিথামানিন বাকসিন দারাহিম মা'দুদা। তারা ওখান থেকে উঠিয়ে সামান্য কিছু দিরহামের বিনিময়ে ভাইরা বিক্রি করে দিল যাত্রী দলের কাছে। যে জিনিস কুড়িয়ে পাওয়া যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একটা জিনিস পেয়েছেন, ওই জিনিসটা স্বর্ণ না পিতল আপনি জানেন না, জিনিসটা ছিল স্বর্ণের। আপনি যদি পিতলের দামে বিক্রি করে দেন আপনার কোনো লস আছে? জোরে বলেন।
আপনি তো পথে পেয়েছেন, আপনার কোনো লস আছে? আপনার কোনো লস নেই। ভাইয়েরা সেই কাজটি করলো। চমৎকার গোলাম, দামি মানুষকে বিক্রি করে দেওয়ার জন্য গোলাম যখন উঠিয়েছে, তারা বললো এমনিতে নিয়ে যাবে না, এই গোলাম নেওয়ার সময় দুইটা কাজ তোমাদের করতে হবে। এক তো কিনে নিতে হবে, 2 নাম্বার হাত আর পা বেঁধে সুন্দর মতো নিও। এইটা কিন্তু সাধারণ কোনো গোলাম নয়, সাংঘাতিক শয়তান। যারা বলেন নাউজুবিল্লাহ, ভালো না। টাকা দিয়ে কিনে নিও, কিন্তু হাত পা ভালো করে বেঁধে নিও। আল্লাহর কোরআন সে কথাই বললেন, তারা বিক্রি করে দিল। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, সস্তা জিনিসের কোনো মূল্য দিতে জানে না, ওই ব্যাপারে তারা ছিল নির্লোভ, তাদের কোনো লোক ছিল না। তাদের চিন্তা আমাদের সামনে থেকে সরলেই আমরা বাঁচি। জোরে বলেন ঠিক কিনা? ও শুধু আমাদের কাছ থেকে চলে গেলেই আমরা বাঁচি। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, দারাহিমা মাদুদা বিক্রি করে দিল। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, তারা ভাবলো, তারা তো নির্লোভ এ ব্যাপারে যে ও যদি চলে যায় আমরা বেঁচে যাই। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا ونتخذه ولدا كذا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় অন্যান্য ভাইরা বলল, এর আচরণ বেশি ভালো না, হাত বেঁধে নাও, পা বেঁধে নাও। আসলেও কি তিনি ভালো ছিলেন কি ছিলেন না? ষড়যন্ত্র আবার করলো, চক্রান্ত করলো। ওই যে আল্লাহ তাআলা প্রথম দিকেই বলেছিলেন তার পায়া কি দুলাকা কায়দা, বড় ধরনের ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্র কূপ থেকে ওঠানোর পরেও আবার ছিল। সবাই বলেন ঠিক কিনা? নিয়ে যাওয়ার সময় হাত পা বেঁধে নিল। বেঁধে উটের উপর যখন উঠিয়েছে, রাস্তা দিয়ে যে এবার কাফেলার লোকেরা যায়। কাফেলার লোকেরা যখন যায়, যাওয়ার সময় আল্লাহর নবী তাফসীরের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই যে যাত্রী দলেরা তাকে কিনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় উটের উপর থেকে তাকিয়ে দেখে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মা রাহিলার কবর ওই যে দেখা যায়। যারা পড়ুন না সুবহানাল্লাহ। মা রাহিলার কবর দেখতে পেলেন আল্লাহর নবী। মা রাহিলার কবর যখন দেখেছেন, আল্লাহর নবী তার মার কবর দেখার সাথে সাথে উটের উপর থেকে লাফ দিয়ে জমিনে পড়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। মায়ের কবরের কাছে হাত বাঁধা, পা বাঁধা, শেষরাইয়া গিয়ে কান্না করে আর বলে, মা জন্মের তরে বিদায় নিয়ে শুয়ে আছো রে মা, এখানে ছোট্ট ভাইয়ের জন্ম দিলার দুনিয়া ছেড়ে তুমি পরপারে চলে এলা। ও মা, তোমার সন্তান ইউসুফ দেখো হাতে ধরি পায়ে ধরি, হাতে বেরি পায়ে বড়ি। মা কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই রে মা। এই যে হাতে ধরি পায়ে ধরি দিয়েছে, আল্লাহর কাছে নালিশ দিলাম মা আমি কিছু করি নাই, আমার আল্লাহ সব কিছু দেখছে। কিন্তু মা আজকে যদি তুমি বেঁচে থাকতাবা, আমার উপর এত জুলুম নির্যাতন নেমে আসতো না। জোরে বলেন ঠিক কিনা? মায়ের কবরের পাশে সাসরাইয়া গিয়ে আল্লাহর নবী কান্না করে। তাফসীরের মধ্যে এসেছে কাফেলার লোকেরা দূর থেকে ফিরে আসে, দেখে উটের উপর থেকে লাফ দিয়ে নেমে গিয়েছে। লাফ দিয়ে নেমে যাওয়ার পরে কাফেলার এক লোক এসে আল্লাহর নবীর গায়ে যখন হাত তুলেছে, সামান্য হাত তুলেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আকাশটা কালো করে দিয়েছেন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আকাশটা কালো হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের গায়ে হাত দিয়েছেন। যে ব্যক্তি হাত তুলেছিল তিনি তাকাইয়া দেখলেন সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে গিয়েছে। তিনি অন্য লোকদের কাছে বলেন, কিছুক্ষণ আগে আকাশটা স্বাভাবিক ছিল, এই বাচ্চার গায়ে যখন হাত দিলাম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশটা কালো হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে তিনি বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো যুবক নয়, স্বাভাবিক কোনো গোলাম নয়। গোলামের কাছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আকাশটাকে আবার পরিষ্কার করে দিলেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আকাশটা পরিষ্কার হয়ে গেল। সরাসরি তাফসীর থেকে বলছি। পরিষ্কার যখন হয়েছে দেখেন, তারপরে গোলাম নিয়ে যাচ্ছে পথযাত্রীদের লোকেরা, নিতে নিতে এবার গোলাম বিক্রি হবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এবার হাটে বিক্রি হয়ে যাবে। হাটে বিক্রি হয়ে যাবে।
গোলাম বিক্রি হয়ে যাবে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য যখন নিয়ে যায়, বাজার উঠিয়েছে, যখন বিক্রি করার জন্য দামাদামি শুরু হয়ে গেল। পাশ দিয়ে অন্য গোলামগুলি বিক্রি হয়। ইতিমধ্যে আজিজে মিশরের সেনাপ্রধান জুলাইখার স্বামী গোলাম কেনার জন্য হাটে এসেছেন। গোলাম কেনার জন্য হাটে আসলেন, অমনি চমৎকার গোলাম দেখে আত্মহারা হয়ে গেলেন। ধরে পড়ুন সুবহানাল্লাহ। গোলাম দেখে ঠিক থাকতে পারলেন না। আসলে কি তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন? জোরে বলেন। তিনি তো ছিলেন আল্লাহর পয়গম্বর। সাধারণ কেউ বুঝতে না পারলেও আজিজে মিশর কিন্তু ভুল করেন নাই। তিনি ছিলেন বিচক্ষণ। সাধারণ কোনো মানুষ ছিলেন না। মিশরের সেনাপ্রধান ছিলেন আজিজে মিশর দেখার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে ওই যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের হাত ধরলেন, আর মুখ দিয়ে কথা বলছেন, গোলামের দাম কত? জোরে পড়েন আল্লাহু আকবার। এজন্যই হাত ধরছেন যাতে করে অন্য কেউ এই গোলামের দাম আর না বলতে পারে। জোরে পড়ুন আল্লাহু আকবার। আর দূরে দাঁড়িয়ে যদি দামাদামি করে একজন নিয়েও যেতে পারে কি পারে না? আপনার বলেন। আর একজন যখন হাত দিয়ে ধরে, ওটাকেও দাম করতে পারে? তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবীর গায়ে যখন হাত দিলেন, হাত দিয়ে তার কথা হলো, যত দাম বলুক না কেন, গোলাম আমি নিয়ে যাবে, গোলাম আমি এখানে রাখবো না। জোরে পড়েন আল্লাহু আকবার। গোলাম নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গোলাম দেখে তো চয়েস হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন সে কথাই তুলে ধরছে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হয়তো যদি সুবর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। লা ইলাহা। জোরে জোরে, কেউ অলসতা করে বসে থাকবেন না, আল্লাহর নামের জিকির হচ্ছে জোরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মৃত্যু একদিন চলে আসবে, কে আসবে না? দুয়ারে জোরে বলেন। মৃত্যু দুয়ারে যেদিন কারা নাড়বে, এ জমিনের উপরে থাকতে পারবেন নাকি? আপনাদের কাছে আমি প্রশ্ন তুলি, পারবেন? আপনার কাছে যদি আজরাইল আসে থাকতে পারবেন? একটা গান আমি এর ব্যাপারে আপনাদের শোনাতে চাই। পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারবে না, মালাকুল মাউত ধরে নিয়ে যাবে আমাকে আপনাকে, কবরে চলে যাবেন, দুনিয়ার কোনো কিছুই কাজে লাগবে না। যারা বলেন ঠিক কিনা? লাগবে। দুনিয়ার সব মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াটা শূন্য হয়ে যাবে, কিন্তু মানুষ হিসাব করে কোনো কাজ করে না। গুনার গুনাহ, জিনার জিনা, ব্যভিচার আর ব্যভিচার। জোরে বলেন ঠিক কিনা? যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রেখারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে কবরেতে নিস। জোরে বলেন ঠিক কিনা? যেদিন আমি যাব মারা,
দিকে হয়ে রে খারাপ, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পরে কবরেতে নিস আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ বলে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আলোচনা শেষ করে দেবো অল্প একটু, আর দুটি লাইন আপনাদের সামনে আমি আজকে বলে আলোচনা শেষ করে দেব। রব্বুল আলামিন বললেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহু আকবার করেন। ওই যে বাজারে চলে গেল আজিজে মিশর, বাজারে যে গোলাম কিনে নিল, গোলাম কিনে এনে তার বিবিকে বলছে, وقال الذي اشتراه من مصر, আজিজে মিশর উনি বাড়িতে এসে বলছে, লিমরাতি, তার স্ত্রীকে বলছে, আকরিমি, সম্মান করবে, মাথওয়াহু, তার থাকার ভালো জায়গা করে দিবে, আসা আইয়াং পানা, তার ভালো জায়গা করে দিবে, আমাদের কাজে লাগতে পারে, যুবকটি এই গোলাম আমাদের কাজে লাগতে পারে, আওনাত্তাকিলাহু ওয়ালাদা, আমাদের কোনো সন্তান নেই, আমরা পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। জোরে পড়েন সুবহানাল্লাহ, আমরা পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আল্লাহ তাআলা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জমিনে প্রতিষ্ঠিত করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। জমিনে প্রতিষ্ঠিত করলেন, ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন, আল্লাহ নিজ কর্ম সম্পাদনে আল্লাহ যেটা করতে চান সেটা কোনো সাহায্য লাগে? জোরে বলেন, কোনো সাহায্য লাগে? কারো অনুমতি লাগে? কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহর কোরআন তাই বলছে, ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন, আল্লাহ যেটা করতে চান অধিকাংশ মানুষ সে ব্যাপারে খবর রাখে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এটি শেষ ছিল। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, অতঃপর যখন তিনি যৌবনে পদার্পণ হলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, তাকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি সবকিছু শিক্ষা দিলেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন যারা আমার প্রিয় বান্দা হয় তাদেরকে আমি সব জায়গায় সাহায্য করি, অনুগ্রহ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইউসুফ থেকে যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেন, পরে আপনারা ইনশাআল্লাহ এই সূরা থেকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যত কষ্ট তার জীবনে সহ্য করেছিলেন, তার ছিটে ফোঁটা কষ্ট আমাদের জীবনে নেমে আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আসে নাই, কিন্তু কিছু কিছু আমার প্রিয় ভাইদের উপরে কিছু জুলুম নেমে এসেছে। এদেশে কিছু কিছু আলেমদের উপরে মর্মান্তিক জুলুম নেমে এসেছে। এই জুলুমের প্রতিবাদ যদি আমি আপনি সবাই মিলে না করি, ঘরে নাকে তেল দিয়ে বসে থাকি, ঘুমিয়ে থাকি, আল্লাহ তাআলা কি সহ্য করবে বলেন? আল্লাহ সহ্য করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।